হ্যালো বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সরকারি পলিটেকনিক কলেজে বেশ কিছু পোস্টে নিয়োগ হতে চলেছে। এমনই একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কোন কোন পোস্টে নিয়োগ হবে, কতগুলো শূন্য পদ রয়েছে, তাদের শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তাদের বেতন কাঠামো কত রয়েছে এবং কিভাবে তোমরা আবেদনটা করবে। তো অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই বিজ্ঞপ্তিটা যেটা প্রকাশিত হয়েছে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ থেকে, গভর্নমেন্ট স্পন্সার্ড। ওকে, অর্থাৎ এই কলেজে তোমাদের নিয়োগটা হবে। এক্ষেত্রে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেওয়া আছে এবং এখানে পাশে ডেট রয়েছে। কি বলা হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তিটাতে? এখানে বলা হচ্ছে যে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজে যে অফিসিয়াল ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটেতে একটি নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে এবং এখানে ভারতীয় নাগরিকদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হচ্ছে এবং তোমাদের যদি যোগ্যতা থেকে থাকে তাহলে তোমরা আবেদন করতে পারবে। এবং যে নিয়োগটা করা হবে সেটা নিয়োগটা করা হবে কোথায় না, আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, যেটা দক্ষিণেশ্বরে অবস্থিত। এবং এটা করা হবে নিয়োগটা আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল অফ ডিপার্টমেন্ট অফ টেকনিক্যাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে নিয়োগটা করা হবে। ওকে, সুতরাং এটা একটি বলা যেতে পারে যেটি একটি সরকারি চাকরি। সুতরাং আজকে আমরা দেখব যে কীভাবে তোমরা আবেদনটা করবে। দেখো, এরপরে রয়েছে অ্যাপয়েন্টিং অথরিটি। কারা নিয়োগটা করবে? দ্য অ্যাপয়েন্টিং অথরিটি শ্যাল বি দ্য গভর্নিং বডি অফ আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, দক্ষিণেশ্বর, কলকাতা 700076। ওকে, এবার বলছে প্লেস অফ পোস্টিং, কোথায় তোমাদের পোস্টিংটা হবে? পোস্টিংটা তোমাদের হবে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজতে, যেটা দক্ষিণেশ্বরে অবস্থিত, কলকাতা 7,76,000। ওকে, এরপর আসছি কোন কোন পোস্টে নিয়োগটা হবে। দেখো, এক্ষেত্রে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো তোমরা দেখতে পাচ্ছ। এক্ষেত্রে পোস্টগুলো রয়েছে, প্রথমে রয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক, যেটা টোটাল 3টে ভ্যাকেন্সি রয়েছে। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। স্টোর অ্যাসিস্ট্যান্ট, যেখানে একটা ভ্যাকেন্সি রয়েছে। ক্যাশিয়ার, একটা ভ্যাকেন্সি রয়েছে। তো এই 4টে পোস্টে তোমাদের নিয়োগ হবে এবং মোট তোমরা শূন্যপদরা দেখতে পেলে। এরপরে আলাদা আলাদাভাবে প্রত্যেকটা পোস্টের জন্য কী কী যোগ্যতা চাওয়া হয়েছে সেটা দেখছি। দেখো, এখানে নেম অফ দ্য পোস্ট, পোস্ট হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। লোয়ার ডিভিশন ক্লার্ক কীভাবে নিয়োগটা হবে? মেথড অফ রিক্রুটমেন্ট, এটা বলছে বাই সিলেকশন থ্রু সিলেকশন কমিটি টু বি কনস্টিটিউটেড বাই দ্য স্টেট গভর্নমেন্ট। স্টেট গভর্নমেন্ট তরফ থেকে একটা বলছে সিলেকশন কমিটি গঠন করা হবে, সেই কমিটি তোমাদের এই নিয়োগটা পরিচালনা করবে। শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে? শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেটা তোমাদের মাধ্যমিক পাস হলে তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকতে হবে এবং সেই সাথে বলছে তোমাদের যে টাইপ করার স্পিড, টাইপিং স্পিড থাকতে হবে তোমাদের প্রত্যেক মিনিটে 20টা করে ইংরাজিতে লেখার এবং 10টা করে তোমাদের বাংলাতে লেখার তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে কোনো রেপুটেড অর্গানাইজেশনের থেকে এবং তোমাদের কম করে সেখানে 6 মাসের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর আসছি তোমাদের যে বয়স সীমা কী চাওয়া হয়েছে। এক্ষেত্রে যে বয়স সীমাটা চাওয়া হয়েছে সেই বয়স সীমাটা হচ্ছে তোমাদের 18 থেকে 40-এর মধ্যে হতে হবে এবং 1/1/2024 অনুযায়ী তোমাদের বয়সটা 18-র কম হলে চলবে না এবং 40-এর বেশি হলেও চলবে না। এই যে 1/1/2024 এই হিসাবে অনুযায়ী। এরপর হচ্ছে তোমাদের পে স্কেল, কত বেতন দেওয়া হবে। বেতন যথেষ্ট আকর্ষণীয়, পে লেভেল 6 অনুযায়ী তোমাদের বেতন হবে। এটা হবে 22,700 থেকে 58,500 পর্যন্ত। ওকে, এরপর আসছি সেকেন্ড পোস্ট, যেটা হচ্ছে নেম অফ দ্য পোস্ট লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট। তো লাইব্রেরি অ্যাসিস্ট্যান্টের জন্য ওই নিয়োগ প্রক্রিয়া সেম হবে, সিলেকশন কমিটি তোমাদের নিয়োগ করবে এবং এক্ষেত্রেও বলছে তোমাদের মাধ্যমিক পাস হতে হবে কোনো স্বীকৃত বোর্ড থেকে অফ দ্য পাস ইন মাধ্যমিক এক্সামিনেশন অফ দ্য ওয়েস্ট বেঙ্গল অফ সেকেন্ডারি এডুকেশন। ওকে, অর ইটস ইকুইভ্যালেন্ট, অর্থাৎ তোমাদের পশ্চিমবঙ্গ যে বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস অথবা তার সমতুল্য ডিগ্রি থাকলে তোমরা আবেদনটা করতে পারবে এবং এক্ষেত্রেও সেই কম্পিউটার জ্ঞানের কথা বলা হয়েছে, যেটা তোমাদের মিনিটে 20টা করে হচ্ছে ইংরাজিতে টাইপিং আর 10টা বাংলায় টাইপিং এবং 6 মাসের টাইপিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার অপারেশনের অভিজ্ঞতা তোমাদের থাকতে হবে। ওকে, বেতন এক্ষেত্রে বয়স সীমা ওই একই 18 থেকে 40। এবার বেতন কাঠামো 22,700 থেকে 58,500। ওকে, এরপর আসছে 3 নম্বর পোস্ট, যেটা হচ্ছে
স্টোর অ্যাসিস্ট্যান্ট, এই স্টোর অ্যাসিস্ট্যান্টের জন্য ওই সিলেকশন কমিটি তোমাদের নিয়োগ প্রক্রিয়া পরিচালনা করবে। কোয়ালিফিকেশান যেটা চাওয়া হচ্ছে, কোয়ালিফিকেশান সেটা তোমাদের ওই মাধ্যমিক পাস লাগবে, সাথে তোমাদের কম্পিউটারের জ্ঞান ওই একই, যেমনটা বলা হয়েছিল 20টা ইংরাজিতে টাইপ করার স্পিড, 10টা বাংলাতে টাইপ করার স্পিড এবং 6 মাসের কাজের এক্সপিরিয়েন্স কম্পিউটার অপারেশনের। এক্ষেত্রেও বয়স যেটা চাওয়া হয়েছে সেই বয়স হচ্ছে 18 থেকে 40-এর মধ্যে 1/1/2024 অনুযায়ী। এক্ষেত্রেও বেতন দেওয়া হবে 22,700 থেকে 58,500 পর্যন্ত। 4 নম্বর পোস্ট যেটা সেটা হচ্ছে ক্যাশিয়ার পোস্টেও নিয়োগ করবে আমাদের সিলেকশন কমিটি। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, অর্থাৎ এই পোস্টগুলো সমস্তটা হচ্ছে গ্রুপ সি পোস্ট। এবং কম্পিউটারে তোমাদের জ্ঞান থাকতে হবে, 20টা ইংলিশে টাইপ করার স্পিড এবং 10টা বাংলাতে টাইপ করার স্পিড থাকতে হবে এবং 6 মাসের যে কম্পিউটার অপারেশনের এলিমেন্টারি নলেজ থাকতে হবে। ওকে, বয়স সীমা ওই 18 থেকে 40-এর মধ্যে তোমাদের বয়স হলে আবেদনটা করা যাবে 1/1/2024 অনুযায়ী। এটা ছিল 4টে পোস্টের বিস্তারিত আলোচনা। তো এবার বিষয় হচ্ছে যে আবেদন প্রক্রিয়াটা কবে থেকে শুরু হবে। আবেদন প্রক্রিয়াটা শুরু হবে 16ই মার্চ 2024 থেকে অনলাইনে অ্যাপ্লিকেশন চলছে এবং অ্যাপ্লিকেশানটা অনলাইনে অ্যাপ্লিকেশান চলবে 21শে এপ্রিল পর্যন্ত অনলাইনে অ্যাপ্লিকেশানটা চলবে, অর্থাৎ এখনও সময় আছে, তোমরা চাইলে আবেদনটা করতে পারো যারা ইন্টারেস্টেড রয়েছে। তোমাদের সিলেকশানটা করা হবে স্ক্রিনিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে। ওকে, আর এক্ষেত্রে যেটা বলেছে যে যারা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা তাদের রিজার্ভেশন অনুযায়ী যে বয়সের ছাড় পাওয়া যায় সেই এজ রিল্যাক্সেশন, সেই রিল্যাক্সেশন তোমরা পাবে। যে এসসি এসটিরা 5 বছরের ছাড় পায়, ওবিসিরা 3 বছরের ছাড় পায়, হ্যাঁ সেরকম। এবং যারা পিডাব্লিউবিডিএ রয়েছে তারা তাদের হচ্ছে 45 বছর পর্যন্ত তারা আবেদনটা করতে পারবে। ওকে, এরপর বলা হচ্ছে যে তোমাদের যে ডেট অফ স্ক্রিনিং টেস্ট অর ইন্টারভিউ সেটা উইল বি নোটিফাইড লেটার। তোমাদেরকে পরে কলেজের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে তোমাদের যে কবে ইন্টারভিউ অথবা স্ক্রিনিং টেস্ট হবে, সেটা তোমাদের কলেজের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে www.adyapeethpolytechnic.com, এই ওয়েবসাইটে তোমাদেরকে নজর রাখার জন্য বলা হচ্ছে। এই ওয়েবসাইটের মাধ্যমে পরবর্তী তোমাদেরকে নোটিশ দেওয়া হবে। আর তোমরা যদি অনলাইনে আবেদন করতে গিয়ে কোনো রকম কোনো সমস্যায় পড়ো, তোমরা এদের যে হেল্পলাইন যে ইমেল আইডিটা দিয়েছে এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, recruitment2024@adyapeethpolytechnic.com, এই ইমেলের মাধ্যমে তোমরা যোগাযোগ করতে পারো। তো এখন বিষয় হচ্ছে স্যার আবেদনটা তাহলে করবো কীভাবে, কোন ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে করব সেটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেহেতু গ্রুপ সি রিক্রুটমেন্ট, তো গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটো বেরিয়েছে, তো গ্রুপ সি রিক্রুটমেন্টের তোমাদের প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। ওকে, তোমরা জাস্ট গুগলে যাবে, গুগলে গিয়ে তোমরা লিখবে আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ, গুগলে লিখে যদি তোমরা সার্চ দাও তাহলে দেখতে পাবে এদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে না, এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে adyapeethpolytechnic.com, এই ওয়েবসাইটে চলে আসবে। ওখান থেকে রিক্রুটমেন্ট নোটিশ এই যে সেকশন রয়েছে এখানে তোমরা ক্লিক করবে, তাহলে তোমরা রিক্রুটমেন্ট সেকশনে চলে যাবে সোজাসুজি। রিক্রুটমেন্ট নোটিশ, এই যে রিক্রুটমেন্ট নোটিশ, ক্লিক হিয়ার, এই ক্লিক হিয়ারে তোমরা ক্লিক করবে। ওকে, তাহলে দেখতে পাবে যে এখানে রিক্রুটমেন্ট অফ স্টাফ এই যে লিঙ্কটা রয়েছে এটার উপর তোমরা ক্লিক করবে। ওকে, এটার উপরে ক্লিক করলে দেখতে পাবে এলডিসি, এই যে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্টোর অ্যাসিস্ট্যান্ট, ক্যাশিয়ার, এইটা বিজ্ঞপ্তিটা রয়েছে, এটা হচ্ছে ডাউনলোড ডিটেলস। এটাতে ক্লিক করে তোমরা ডিটেল নোটিশটা ডাউনলোড করে নিতে পারবে, যে নোটিশটা আমি তোমাদের দেখাচ্ছিলাম এই মাত্র। এই যে এই নোটিশটা তোমরা এখানে ক্লিক করলে তোমরা ডাউনলোড করে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশান লিঙ্ক রয়েছে, ক্লিক হিয়ার, এটাতে ক্লিক করবে, তাহলে দেখবে একটা অ্যাপ্লিকেশান ফর্ম তোমাদের কাছে ওপেন হবে। এই যে এটা ক্লিক করবে, এই ফর্মটা ফিল আপ করলেই তোমরা আবেদনটা করে ফেলতে পারবে। ওকে, বোঝা গেছে? তো এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।